দর্শক দেখছেন এই যে হাজীগঞ্জ টোরাগড় এলাকায় একটি মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী এভাবেই মাদ্রাসা থেকে কিভাবে বের হয়েছে কেউ বলতে পারছে না। এভাবে কার্নিশের মধ্যে আটকে রয়েছে একবারে খুব এসির উপরে। এই দাঁড়িয়ে থাকো লড়ো না দাঁড়িয়ে থাকো। এভাবে কার্নিশের মধ্যে দেখছেন একেবারে খুব রিস্ক। ঠিক যেখানে এসি রাখা হয়েছে ঠিক এসির উপরে দাঁড়িয়ে আছে। এসি রাখার যেই যন্ত্র সেখানে দাঁড়িয়ে রয়েছে। মাত্র ফায়ার সার্ভিস এসেছে। ফায়ার সার্ভিস হয়তোবা তাকে উদ্ধারের চেষ্টা করবে। এটা একটা মাদ্রাসার নাম কি জানো নি? এই মাদ্রাসার নাম কি দেখ, ওখানে লেখা আছে দেখো, একবারে পাইলট স্কুলের সম্মুখে, হাজীগঞ্জ পাইলট স্কুলের সম্মুখে। এই যে দেখছেন যে একজন শিশু শিক্ষার্থী, এটা একটা মাদ্রাসা যদ্দূর জানি, এই বিল্ডিংয়ে মাদ্রাসার শিক্ষার্থী এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, খুবই রিস্ক। যেই কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। আমি একটু আপনাদের আরও জুম করে যদি দেখায়, এই যে দেখছেন ওই যে দাঁড়িয়ে রয়েছে সেই শিশু শিক্ষার্থী, সেখানে সে একটি এসি আছে, সে এসির উপরে দাঁড়িয়ে রয়েছে। মানে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে দাঁড়িয়ে রয়েছে। শত শত মানুষ তাকে পুরো রাস্তা একবারে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক জাম হয়ে রয়েছে তাকে দেখার জন্য। এইমাত্র ফায়ার সার্ভিস এসেছে। আমরা ফায়ার সার্ভিসে ফোন করেছিলাম, ফায়ার সার্ভিস এসেছে। এখন তাকে ফায়ার সার্ভিস তাকে উদ্ধারের চেষ্টা করতেছে। এই তুমি থাকো লড়ো না। এই ওখানে থাকো নড়বে না, থাকো। আসলে এখানে আসার কোনো পথ নাই, কিন্তু শিশুটি যত সম্ভব মাদ্রাসাকে পালানোর জন্য, যত সম্ভব শিশুটি মাদ্রাসা থেকে পালানোর জন্য এখানে এসেছে। বোঝা যাচ্ছে এটা, কিন্তু কিভাবে এখানে আসলো কেউ বলতে পারতেছে না। আসলে কিভাবে এই শিশুটি এখানে এসেছে কেউ বলতে পারতেছে না। দেখছেন একবারে বিশাল যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের কার্নিশ, অর্থাৎ এখানে দাঁড়ানোর কোনো পথ নেই। জানালার উপরে যে এসি লাগানো হয়েছে, সেই এসির উপরে এসির নিচে যে একটু কার্নিশ রয়েছে, সেই কার্নিশে সে আটকে আছে। সবাই দোয়া করবেন যেন শিশুটিকে যেন আল্লাহ পাক বাঁচায়, শিশুটি যেন যে কোনোভাবে ফায়ার সার্ভিস উদ্ধার করতে পারে। সবাই দোয়া করবেন। আসলে শত শত মানুষ তার জন্য দোয়া করতেছে। দেখছেন মাদ্রাসার উপরে নিচে শত শত মানুষ ফায়ার সার্ভিস চেষ্টা করতেছে তাকে উদ্ধারের জন্য। আসলে কঠিন একটা পরিস্থিতি। আল্লাহ পাক যেন শিশুটিকে উদ্ধার করে, আমরা দোয়া করব। এই লড়ো না, দাঁড়িয়ে থাকো, ভয় পেও না, দাঁড়িয়ে থাকো। আমরা সবাই দোয়া করি শিশুটিকে যেন উদ্ধার করা যায়। দর্শক যেখান থেকে দেখছেন দোয়া করবেন। আসলে কার মায়ের সন্তান এভাবে বিল্ডিংয়ের মধ্যে আটকে রয়েছে, একবারে কার্নিশের মধ্যে আটকে রয়েছে। দেখেন খুব কঠোর অবস্থায় একটা মাদ্রাসা, যথাসম্ভব মাদ্রাসায় নির্যাতনের কারণে শিশুটি পালিয়ে যাইতেছিল। দেখছেন এই যে ফায়ার সার্ভিস প্রস্তুতি নিচ্ছে, শিশুটিকে উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে। এখানে কারেন্টও আছে। শিশুটি এসির কারেন্টের লাইনটি আপাতত বন্ধ রাখা হয়েছে। আমরা যেটা এখানে শত শত মানুষ, এটাই বাবু ধরো রাখো, যখন ছেলেটিকে দেখা যায়। হ্যাঁ আরে নিচে তুমি, আরেকটু নিচে কই, আমি একটু ভিডিও করে শত শত মানুষ শিশুটিকে দেখার জন্য উৎসবরা ভিড়। এখানে আমরা একটু দেখাই আপনাদেরকে আর একটু। এই যে শিশুটি কার্নিশে আটকে আছে, দেখেন একেবারে একটা মানে এসির উপরে বসে রয়েছে। এসির যে পাইপ বা এসির যে রড দেওয়া হয়েছে কার্নিশের মধ্যে। আমরা দেখছি ফায়ার সার্ভিস জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধারের জন্য চেষ্টা করছে। দর্শক দেখছেন এই মুহূর্তে চমৎকার দৃশ্য, যে ফায়ার সার্ভিস, আল্লাহর কাছে আমরা দোয়া করব যেন তাকে শিশুটিকে সহি সালামতে ফায়ার সার্ভিস উদ্ধার করতে পারে। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যে এই যে শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার, এটাতে ভিডিও করো, ভিডিও করে দেখাও, এভাবে দেখাও। হ্যাঁ আরো নিশা করো, তুমি তোমার সামনে আসো, স্বাভাবিকভাবে দেখাও। হ্যাঁ কই এই যে ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধারের জন্য দর্শক
ধীরে ধীরে নামছেন, নিচে নামতেছেন। একেবারে শিশুটির কাছে ফায়ার সার্ভিস অনেক মোটা দড়ি নিয়ে, দেখাও লড়াইও না, এই বাবু দেখাও। ফায়ার সার্ভিস এসির উপর দাঁড়িয়েছে। শিশুটিকে যত সম্ভব আমরা আরেকটু লুজ হবে। দেখছেন একবারে জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস জীবনের ঝুঁকি নিয়ে শিশুটিকে উদ্ধার করছেন। অনেক 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 জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস এভাবেই ফায়ার সার্ভিসের ফায়ারম্যান সে শিশুটিকে কোলে নিয়েছে, ইতিমধ্যে কোলে নিয়ে শিশুটিকে বাঁধছে। দেখো সুন্দর করে দেখো, শিশুটিকে তার সাথে দড়ি দিয়ে বাঁধছে। আমরা দেখছি শিশুটিকে তার সাথে দড়ি দিয়ে বাঁধছে, বেঁধে উপর দিক তুলছে। এটা মাদ্রাসার নাম কিটা? আসলে এটা একটা মাদ্রাসা, কিন্তু শিশুটি কিভাবে এখানে আসলো কেউ বলতে পারছে না। আর শিশুটিকে দেখছেন একবারে হলিউডের সেই ছবির মতন শিশুকে এবং ফায়ার সার্ভিসকে আর টেনে তুলছে উপর দিকে। আমরা দোয়া করব আল্লাহ যেন দুজনকে রক্ষা করে। আমরা দেখা যায়, হ্যাঁ, আমরা দোয়া করি আল্লাহ যেন দুজনকে আল্লাহ পাক ইতিমধ্যে শিশুটিকে কোলে নেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিস আমরা দেখছি যে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, আলহামদুলিল্লাহ। দর্শক যারা দেখছেন দূর দূরান্ত থেকে অবশ্যই শেয়ার করবেন। শিশুটিকে বাঁচানো হয়েছে, আমরা মাদ্রাসায় যাব, মাদ্রাসায় গেলে হয়তোবা শিশুর নাম আপনাদেরকে জানার চেষ্টা করবো। আল্লাহু আকবার। অনেকে লিখছেন, আমরা শিশুটিকে দেখলাম, ইতিমধ্যে শিশুটিকে বাঁচানো হয়েছে। ঠিক এই কার্নিস থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ধন্যবাদ ফায়ার সার্ভিসকে, ধন্যবাদ। আমরা শিশুটির নাম জানার চেষ্টা করছি। দর্শক দেখছেন এই যে হাজীগঞ্জ টোরাগড় এলাকায় একটি মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী এভাবেই মাদ্রাসা থেকে কিভাবে বের হয়েছে কেউ বলতে পারছে না। এভাবে কার্নিশের মধ্যে আটকে রয়েছে, একবারে খুব এসির উপরে। এই দাঁড়িয়ে থাকো, লড়ো না, দাঁড়িয়ে থাকো। এভাবে কার্নিশের মধ্যে দেখছেন একেবারে খুব রিস্ক। ঠিক যেখানে এসি রাখা হয়েছে ঠিক এসির উপরে দাঁড়িয়ে আছে। এসি রাখার যেই যন্ত্র সেখানে দাঁড়িয়ে রয়েছে। মাত্র ফায়ার সার্ভিস এসেছে। ফায়ার সার্ভিস হয়তোবা তাকে উদ্ধারের চেষ্টা করবে। এটা একটা মাদ্রাসার নাম কি জানো নি? এই মাদ্রাসার নাম কি? দেখো ওখানে লেখা আছে, দেখো একবারে পাইলট স্কুলের সম্মুখে, হাজীগঞ্জ পাইলট স্কুলের সম্মুখে। এই যে দেখছেন যে একজন শিশু শিক্ষার্থী, এটা একটা মাদ্রাসা যতদূর জানি, এই বিল্ডিংয়ে মাদ্রাসার শিক্ষার্থী এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, খুবই রিস্ক। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। আমি একটু আপনাদের আরও জুম করে যদি দেখায়, এই যে দেখছেন ওই যে দাঁড়িয়ে রয়েছে সেই শিশু শিক্ষার্থী, সেখানে সে একটি এসি আছে, সে এসির উপরে দাঁড়িয়ে রয়েছে। মানে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে দাঁড়িয়ে রয়েছে। শত মানুষ তাকে পুরো রাস্তা একবারে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক জাম হয়ে রয়েছে তাকে দেখার জন্য। এইমাত্র ফায়ার সার্ভিস এসেছে, আমরা ফায়ার সার্ভিসে ফোন করেছিলাম, ফায়ার সার্ভিস এসেছে। এখন তাকে ফায়ার সার্ভিস তাকে উদ্ধারের চেষ্টা করতেছে। এই তুমি থাকো, লড়ো না, এই ওখানে থাকো, নড়বে না, থাকো। আসলে এখানে আসার কোনো পথ নেই, কিন্তু শিশুটি যত সম্ভব মাদ্রাসাকে পালানোর জন্য, যত সম্ভব শিশুটি মাদ্রাসা থেকে পালানোর জন্য এখানে এসেছে। বোঝা যাচ্ছে এটা, কিন্তু কিভাবে এখানে আসলো কেউ বলতে পারতেছে না। আসলে কিভাবে এই শিশুটি এখানে এসেছে কেউ বলতে পারতেছে না। দেখছেন একবারে বিশাল যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের কার্নিশ, অর্থাৎ এখানে দাঁড়ানোর কোনো পথ নেই। জানালার উপরে যে এসি লাগানো হয়েছে, সেই এসির উপরে এসির এখানে এসির নিচে যে একটু কার্নিশ রয়েছে, সেই কার্নিশে সে আটকে আছে। সবাই দোয়া করবেন যেন শিশুটিকে যেন আল্লাহ পাক বাঁচায়।
আর শিশুটি যেন যে কোনোভাবে ফায়ার সার্ভিস উদ্ধার করতে পারে। আর সবাই দোয়া করবেন। আসলে শত শত মানুষ তার জন্য দোয়া করতেছে। দেখছেন মাদ্রাসার উপরে নিচে শত শত মানুষ ফায়ার সার্ভিস চেষ্টা করতেছে তাকে উদ্ধারের জন্য। আসলে কঠিন একটা পরিস্থিতি, আল্লাহ পাক যেন শিশুটিকে উদ্ধার করে, আমরা দোয়া করব। এই লড়ো না, এই লড়ো না, লড়ো না, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, ভয় পেয়ে না, দাঁড়িয়ে থাকো। আমরা সবাই দোয়া করি, আমরা সবাই দোয়া করি শিশুটিকে যেন উদ্ধার করা যায়। দর্শক যে যেখান থেকে দেখছেন দোয়া করবেন। আসলে কার মায়ের সন্তান এভাবে বিল্ডিংয়ের মধ্যে আটকে রয়েছে, একবারে কার্নিশের মধ্যে আটকে রয়েছে। দেখেন খুব কঠোর অবস্থায় একটা মাদ্রাসা, যথাসম্ভব মাদ্রাসায় নির্যাতনের কারণে শিশুটি পালিয়ে যাইতেছিল। দেখছেন এই যে ফায়ার সার্ভিস প্রস্তুতি নিচ্ছে, ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে। এখানে কারেন্টও আছে, আর শিশুটি এসির কারেন্টের লাইনটি আপাতত বন্ধ রাখা হয়েছে। আমরা যেটা এখানে আসতো মা, এখানে শত শত মানুষ, এটাই বাবু ধরো, এটাই বাবু ধরো, রাখো যখন ছেলেটিকে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে নিচে তুমি, হ্যাঁ আরেকটু নিচে কই, হ্যাঁ আমি একটু ভিডিও করি। শত শত মানুষ শিশুটিকে দেখার জন্য উপচে পড়া ভিড়। এখানে আমরা একটু দেখাই আপনাদেরকে আর একটু। এই যে শিশুটি কার্নিশে আটকে আছে, দেখেন একেবারে একটা মানে এসির উপরে বসে রয়েছে। এসির যে পাইপ বা এসির যে রড দেওয়া হয়েছে কার্নিশের মধ্যে। আমরা দেখছি ফায়ার সার্ভিস জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধারের জন্য চেষ্টা করছে। দর্শক দেখছেন এই মুহূর্তে চমৎকার দৃশ্য, যে ফায়ার সার্ভিস, আল্লাহর কাছে আমরা দোয়া করব যেন তাকে শিশুটিকে সহি সালামতে ফায়ার সার্ভিস উদ্ধার করতে পারে। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যে এই যে শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার, এটাতে ভিডিও করতে, এটা ভিডিও করে দেখাও, এইভাবে দেখাও। হ্যাঁ আরো নিশা করো, তুমি তোমার আমার সামনে আসো, স্বাভাবিকভাবে দেখাও। হ্যাঁ কই, এই যে ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধারের জন্য দর্শক ধীরে ধীরে নামছেন, নিচে নামতেছেন। একেবারে শিশুটির কাছে ফায়ার সার্ভিস অনেক মোটা দড়ি নিয়ে, দেখাও লড়াইও না, এইভাবে দেখাও। ফায়ার সার্ভিস এসির উপর দাঁড়িয়েছে। শিশুটিকে যথাসম্ভব আমরা আরেকটু লুজ হবে। দেখছেন একবারে জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস জীবনের ঝুঁকি নিয়ে শিশুটিকে উদ্ধার করছেন। অনেক 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 জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস এভাবেই, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান সে শিশুটিকে কোলে নিয়েছে, ইতিমধ্যে কোলে নিয়ে শিশুটিকে বাঁধছে। দেখাও সুন্দর করে দেখাও। শিশুটিকে তার সাথে দড়ি দিয়ে বাঁধছে, আমরা দেখছি শিশুটিকে তার সাথে দড়ি দিয়ে বাঁধছে, বেঁধে উপর দিক তুলছে। এটা মাদ্রাসার নাম কিটা? আসলে এটা একটা মাদ্রাসা, কিন্তু শিশুটি কিভাবে এখানে আসলো কেউ বলতে পারছে না। আর শিশুটিকে দেখছেন একবারে হলিউডের সেই ছবির মতন শিশুকে এবং ফায়ার সার্ভিসকে টেনে তুলছে উপর দিকে। আমরা দোয়া করব আল্লাহ যেন দুজনকে রক্ষা করে। আমরা দেখা যায়, হ্যাঁ আমরা দোয়া করি আল্লাহ যেন দুজনকে আল্লাহ পাক ইতিমধ্যে শিশুটিকে কোলে নেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিস আমরা দেখছি যে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, আলহামদুলিল্লাহ। দর্শক যারা দেখছেন দূর দূরান্ত থেকে অবশ্যই শেয়ার করবেন। শিশুটিকে বাঁচানো হয়েছে, আমরা মাদ্রাসায় যাব, মাদ্রাসায় গেলে হয়তোবা শিশুর নাম আপনাদেরকে জানার চেষ্টা করবো। আল্লাহু আকবার। অনেকে লিখছেন, আমরা শিশুটিকে দেখলাম, ইতিমধ্যে শিশুটিকে বাঁচানো হয়েছে। ঠিক এই কার্নিশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ধন্যবাদ ফায়ার সার্ভিসকে, ধন্যবাদ। আমরা শিশুটির নাম জানার চেষ্টা করছি। দর্শক দেখছেন এই যে হাজীগঞ্জ টোরাগড় এলাকায় একটি মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী এভাবেই মাদ্রাসা থেকে কিভাবে বের হয়েছে কেউ বলতে পারছে না। এভাবে কার্নিশের মধ্যে আটকে রয়েছে, একবারে খুব এসির উপরে। এই দাঁড়িয়ে থাকো, লড়ো না, দাঁড়িয়ে থাকো। এভাবে কার্নিশের মধ্যে দেখছেন একেবারে খুব রিস্ক। ঠিক যেখানে এসি রাখা হয়েছে ঠিক এসির উপরে দাঁড়িয়ে আছে। এসি রাখার যেই যন্ত্র সেখানে দাঁড়িয়ে রয়েছে। মাত্র ফায়ার সার্ভিস এসেছে। ফায়ার সার্ভিস হয়তোবা
তাকে উদ্ধারের চেষ্টা করবে। এটা একটা মাদ্রাসা। মাদ্রাসার নাম কি জানো নি? এই মাদ্রাসার নাম কি দেখ, ওখানে লেখা আছে দেখো, একবারে পাইলট স্কুলের সম্মুখে, হাজীগঞ্জ পাইলট স্কুলের সম্মুখে। এই যে দেখছেন যে একজন শিশু শিক্ষার্থী, এটা একটা মাদ্রাসা যতদূর জানি, এই বিল্ডিংয়ে মাদ্রাসার শিক্ষার্থী এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, খুবই রিস্ক, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। আমি একটু আপনাদের আরও জুম করে যদি দেখায়, এই যে দেখছেন ওই যে দাঁড়িয়ে রয়েছে সেই শিশু শিক্ষার্থী, সেখানে সে একটি এসি আছে, সে এসির উপরে দাঁড়িয়ে রয়েছে, মানে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে দাঁড়িয়ে রয়েছে। শত শত মানুষ তাকে পুরো রাস্তা একবারে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক জাম হয়ে রয়েছে তাকে দেখার জন্য। এইমাত্র ফায়ার সার্ভিস এসেছে, আমরা ফায়ার সার্ভিসে ফোন করেছিলাম, ফায়ার সার্ভিস এসেছে। এখন তাকে ফায়ার সার্ভিস তাকে উদ্ধারের চেষ্টা করতেছে। এই তুমি থাকো, লড়ো না, এই ওখানে থাকো, নড়বে না, থাকো। আসলে এখানে আসার কোনো পথ নেই, কিন্তু শিশুটি যত সম্ভব মাদ্রাসাকে পালানোর জন্য, আর যত সম্ভব শিশুটি মাদ্রাসা থেকে পালানোর জন্য এখানে এসেছে। বোঝা যাচ্ছে এটা, কিন্তু কিভাবে এখানে আসলো কেউ বলতে পারতেছে না। আসলে কিভাবে এই শিশুটি এখানে এসেছে কেউ বলতে পারতেছে না। দেখছেন একবারে বিশাল যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের কার্নিশ, অর্থাৎ এখানে দাঁড়ানোর কোনো পথ নেই। জানালার উপরে যে এসি লাগানো হয়েছে, সেই এসির উপরে এসির নিচে যে একটু কার্নিশ রয়েছে, সেই কার্নিশে সে আটকে আছে। সবাই দোয়া করবেন যেন শিশুটিকে যেন আল্লাহ পাক বাঁচায়, আর শিশুটি যেন যে কোনোভাবে ফায়ার সার্ভিস উদ্ধার করতে পারে। আর সবাই দোয়া করবেন। আসলে শত শত মানুষ তার জন্য দোয়া করতেছে। দেখছেন মাদ্রাসার উপরে নিচে শত শত মানুষ ফায়ার সার্ভিস চেষ্টা করতেছে তাকে উদ্ধারের জন্য। আসলে কঠিন একটা পরিস্থিতি, আল্লাহ পাক যেন শিশুটিকে উদ্ধার করে, আমরা দোয়া করব। এই লড়ো না, দাঁড়িয়ে থাকো, ভয় পেয়ে না, দাঁড়িয়ে থাকো। আমরা সবাই দোয়া করি শিশুটিকে যেন উদ্ধার করা যায়। দর্শক যে যেখান থেকে দেখছেন দোয়া করবেন। আসলে কার মায়ের সন্তান এভাবে বিল্ডিংয়ের মধ্যে আটকে রয়েছে, একবারে কার্নিশের মধ্যে আটকে রয়েছে। দেখেন খুব কঠোর অবস্থায় একটা মাদ্রাসা, যত সম্ভব মাদ্রাসায় নির্যাতনের কারণে শিশুটি পালিয়ে যাইতেছিল। দেখছেন এই যে ফায়ার সার্ভিস প্রস্তুতি নিচ্ছে, শিশুটিকে উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে। এখানে কারেন্টও আছে, শিশুটি এসির কারেন্টের লাইনটি আপাতত বন্ধ রাখা হয়েছে। আমরা যেটা এখানে আসতো মা, এখানে শত শত মানুষ, এটাই বাবু ধরো রাখো, যখন ছেলেটিকে দেখা যায়। হ্যাঁ, আরে নিচে তুমি, আরেকটু নিচে কই, আমি একটু ভিডিও করি। শত শত মানুষ শিশুটিকে দেখার জন্য উপচে পড়া ভিড়। এখানে আমরা একটু দেখাই আপনাদেরকে আর একটু। এই যে শিশুটি কার্নিশে আটকে আছে, দেখেন একেবারে একটা মানে এসির উপরে বসে রয়েছে। এসির যে পাইপ বা এসির যে রড দেওয়া হয়েছে কার্নিশের মধ্যে, আমরা দেখছি ফায়ার সার্ভিস জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধারের জন্য চেষ্টা করছে। দর্শক দেখছেন এই মুহূর্তে চমৎকার দৃশ্য, যে ফায়ার সার্ভিস, আল্লাহর কাছে আমরা দোয়া করব যেন তাকে শিশুটিকে সহি সালামতে ফায়ার সার্ভিস উদ্ধার করতে পারে। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যে এই যে শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার, এটাতে ভিডিও করতে, ভিডিও করে দেখাও, এভাবে দেখাও। হ্যাঁ, আরো নিশা করো, তুমি তোমার আমার সামনে আসো, স্বাভাবিকভাবে দেখাও। হ্যাঁ, কই এই যে ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধারের জন্য দর্শক ধীরে ধীরে নিচে নামতেছেন। একেবারে শিশুটির কাছে ফায়ার সার্ভিস অনেক মোটা দড়ি নিয়ে, দেখাও, লড়াইও না, এইভাবে দেখাও। ফায়ার সার্ভিস এসির উপর দাঁড়িয়েছে। শিশুটিকে যত সম্ভব আমরা আরেকটু লুজ হবে। দেখছেন একবারে জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধার করছেন। অনেক জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস, এভাবেই ফায়ার সার্ভিসের ফায়ারম্যান সে শিশুটিকে কোলে নিয়েছে, ইতিমধ্যে কোলে নিয়ে শিশুটিকে বাঁচছে।
দেখো সুন্দর করে দেখো। শিশুটিকে তার সাথে দড়ি দিয়ে বাঁধছে আমরা দেখছি, শিশুটিকে তার সাথে দড়ি দিয়ে বাঁধছে, বেঁধে উপর দিক তুলছে। এটা মাদ্রাসার নাম কি? এটা আসলে এটা একটা মাদ্রাসা, কিন্তু শিশুটি কিভাবে এখানে আসলো কেউ বলতে পারছে না। আর শিশুটিকে দেখছেন একবারে হলিউডের সেই ছবির মতন শিশুকে এবং ফায়ার সার্ভিসকে আর টেনে তুলছে উপর দিকে। আমরা দোয়া করব আল্লাহ যেন দুজনকে রক্ষা করে। আমরা দেখা যায়, হ্যাঁ, আমরা দোয়া করি আল্লাহ যেন দুজনকে আল্লাহ পাক আর ইতিমধ্যে শিশুটিকে কোলে নেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিস আমরা দেখছি যে শিশুটিকে উদ্ধার করা হয়েছে আলহামদুলিল্লাহ। দর্শক যারা দেখছেন দূর দূরান্ত থেকে অবশ্যই শেয়ার করবেন। শিশুটিকে বাঁচানো হয়েছে, আমরা মাদ্রাসায় যাব, মাদ্রাসায় গেলে হয়তোবা শিশুর নাম আপনাদেরকে জানার চেষ্টা করবো। আল্লাহু আকবার। অনেকে লিখছেন, আমরা শিশুটিকে দেখলাম, ইতিমধ্যে শিশুটিকে বাঁচানো হয়েছে। ঠিক এই কার্নিস থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ধন্যবাদ ফায়ার সার্ভিসকে, ধন্যবাদ। আমরা শিশুটির নাম জানার চেষ্টা করছি। দর্শক দেখছেন, এই যে হাজীগঞ্জ তোরাগড় এলাকায় একটি মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী এভাবেই মাদ্রাসা থেকে কিভাবে বের হয়েছে কেউ বলতে পারছে না। এভাবে কার্নিশের মধ্যে আটকে রয়েছে, একবারে খুব এসির উপরে। এই দাঁড়িয়ে থাকো, লড়ো না, দাঁড়িয়ে থাকো। এভাবে কার্নিশের মধ্যে দেখছেন একেবারে খুব রিস্ক। ঠিক যেখানে এসি রাখা হয়েছে ঠিক এসির উপরে দাঁড়িয়ে আছে, এসি রাখার যেই যন্ত্র সেখানে দাঁড়িয়ে রয়েছে। মাত্র ফায়ার সার্ভিস এসেছে। ফায়ার সার্ভিস হয়তোবা তাকে উদ্ধারের চেষ্টা করবে। এটা একটা মাদ্রাসার নাম কি জানো নি? এই মাদ্রাসার নাম কি? দেখ ওখানে লেখা আছে, দেখো একবারে পাইলট স্কুলের সম্মুখে, হাজীগঞ্জ পাইলট স্কুলের সম্মুখে। এই যে দেখছেন যে একজন শিশু শিক্ষার্থী, এটা একটা মাদ্রাসা যদ্দূর জানি, এই বিল্ডিংয়ে মাদ্রাসার শিক্ষার্থী এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, খুবই রিস্ক। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। আমি একটু আপনাদের আরও জুম করে যদি দেখায়, এই যে দেখছেন ওই যে দাঁড়িয়ে রয়েছে সেই শিশু শিক্ষার্থী, সেখানে সে একটি এসি আছে, সে এসির উপরে দাঁড়িয়ে রয়েছে। মানে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে দাঁড়িয়ে রয়েছে। শত মানুষ তাকে পুরো রাস্তা একবারে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক জাম হয়ে রয়েছে তাকে দেখার জন্য। এইমাত্র ফায়ার সার্ভিস এসেছে, আমরা ফায়ার সার্ভিসে ফোন করেছিলাম, ফায়ার সার্ভিস এসেছে। এখন ফায়ার সার্ভিস তাকে উদ্ধারের চেষ্টা করতেছে। এই তুমি থাকো, লড়ো না, এই ওখানে থাকো, নড়বে না, থাকো। আসলে এখানে আসার কোনো পথ নেই, কিন্তু শিশুটি যত সম্ভব মাদ্রাসাকে পালানোর জন্য, যত সম্ভব শিশুটি মাদ্রাসা থেকে পালানোর জন্য এখানে এসেছে। বোঝা যাচ্ছে এটা, কিন্তু কিভাবে এখানে আসলো কেউ বলতে পারতেছে না। আসলে কিভাবে এই শিশুটি এখানে এসেছে কেউ বলতে পারতেছে না। দেখছেন একবারে বিশাল যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের কার্নিশ, অর্থাৎ এখানে দাঁড়ানোর কোনো পথ নেই। জানালার উপরে যে এসি লাগানো হয়েছে, সেই এসির উপরে এসির নিচে যে একটু কার্নিশ রয়েছে, সেই কার্নিশে সে আটকে আছে। সবাই দোয়া করবেন যেন শিশুটিকে যেন আল্লাহ পাক বাঁচায়, শিশুটি যেন যে কোনোভাবে ফায়ার সার্ভিস উদ্ধার করতে পারে। সবাই দোয়া করবেন। আসলে শত মানুষ তার জন্য দোয়া করতেছে। দেখছেন মাদ্রাসার উপরে নিচে শত মানুষ, ফায়ার সার্ভিস চেষ্টা করতেছে তাকে উদ্ধারের জন্য। আসলে কঠিন একটা পরিস্থিতি। আল্লাহ পাক যেন শিশুটিকে উদ্ধার করে, আমরা দোয়া করব। এই লড়ো না, দাঁড়িয়ে থাকো, ভয় পেও না, দাঁড়িয়ে থাকো। আমরা সবাই দোয়া করি শিশুটিকে যেন উদ্ধার করা যায়। দর্শক যেখান থেকে দেখছেন দোয়া করবেন। আসলে কার মায়ের সন্তান এভাবে বিল্ডিংয়ের মধ্যে আটকে রয়েছে, একবারে কার্নিশের মধ্যে আটকে রয়েছে। দেখেন খুব কঠোর অবস্থায় একটা মাদ্রাসা, যথাসম্ভব
মাদ্রাসায় নির্যাতনের কারণে শিশুটি পালিয়ে যাইতেছিল। দেখছেন এই যে ফায়ার সার্ভিস প্রস্তুতি নিচ্ছে, ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে। এখানে কারেন্টও আছে, শিশুটি এসির কারেন্টের লাইনটি আপাতত বন্ধ রাখা হয়েছে। আমরা যেটা এখানে আসতো মা, এখানে শত শত মানুষ, এটাই বাবু ধরো, এটাই বাবু ধরে রাখো, যখন ছেলেটিকে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে নিশা তুমি, হ্যাঁ আরেকটু নিশে কই, হ্যাঁ আমি একটু ভিডিও করে শত শত মানুষ শিশুটিকে দেখার জন্য উৎসবরা ভিড়। এখানে আমরা একটু দেখাই আপনাদেরকে আর একটু। এই যে শিশুটি কার্নিশে আটকে আছে দেখেন, একেবারে একটা মানে এসির উপরে বসে রয়েছে। এসির যে পাইপ বা এসির যে রড দেওয়া হয়েছে কার্নিশের মধ্যে, আমরা দেখছি ফায়ার সার্ভিস জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধারের জন্য চেষ্টা করছে। দর্শক দেখছেন এই মুহূর্তে চমৎকার দৃশ্য, যে ফায়ার সার্ভিস, আল্লাহর কাছে আমরা দোয়া করব যেন তাকে শিশুটিকে সহি সালামতে ফায়ার সার্ভিস উদ্ধার করতে পারে। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যে এই যে শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার, এটাতে ভিডিও করো তো, এটা ভিডিও করে দেখাও, এইভাবে দেখাও। হ্যাঁ আরো নিশা করো তুমি, তোমার আমার সামনে আসো, স্বাভাবিকভাবে দেখাও। হ্যাঁ কই, এই যে ফায়ার সার্ভিস শিশুটিকে উদ্ধারের জন্য দর্শক ধীরে ধীরে নামছেন, নিচে নামতেছেন। একেবারে শিশুটির কাছে ফায়ার সার্ভিস অনেক মোটা দড়ি নিয়ে, দেখাও লড়াইও না, এইভাবে দেখাও। ফায়ার সার্ভিস এসির উপর দাঁড়িয়েছে, শিশুটিকে যথাসম্ভব আমরা আরেকটু লুজ হবে। দেখছেন একবারে জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস জীবনের ঝুঁকি নিয়ে শিশুটিকে উদ্ধার করছেন। অনেক 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 জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস এভাবেই, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান সে শিশুটিকে কোলে নিয়েছে, ইতিমধ্যে কোলে নিয়ে শিশুটিকে বাঁধছে। দেখাও সুন্দর করে দেখাও, শিশুটিকে তার সাথে দড়ি দিয়ে বাঁধছে। আমরা দেখছি শিশুটিকে তার সাথে দড়ি দিয়ে বাঁধছে, বেঁধে উপর দিক তুলছে। এটা মাদ্রাসার নাম কি? এটা আসলে এটা একটা মাদ্রাসা, কিন্তু শিশুটি কিভাবে এখানে আসলো কেউ বলতে পারছে না। আর শিশুটিকে দেখছেন একবারে হলিউডের সেই ছবির মতন শিশুকে এবং ফায়ার সার্ভিসকে টেনে তুলছে উপর দিকে। আমরা দোয়া করব আল্লাহ যেন দুজনকে রক্ষা করে। আমরা দেখা যায়, হ্যাঁ আমরা দোয়া করি আল্লাহ যেন দুজনকে আল্লাহ পাক ইতিমধ্যে শিশুটিকে কোলে নেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিস আমরা দেখছি যে শিশুটিকে উদ্ধার করা হয়েছে আলহামদুলিল্লাহ। দর্শক যারা দেখছেন দূর দূরান্ত থেকে অবশ্যই শেয়ার করবেন। শিশুটিকে বাঁচানো হয়েছে, আমরা মাদ্রাসায় যাব, মাদ্রাসায় গেলে হয়তোবা শিশুর নাম আপনাদেরকে জানার চেষ্টা করবো। আল্লাহু আকবার। অনেকে লিখছেন, আমরা শিশুটিকে দেখলাম, ইতিমধ্যে শিশুটিকে বাঁচানো হয়েছে। ঠিক এই কার্নিশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ধন্যবাদ ফায়ার সার্ভিসকে, ধন্যবাদ। আমরা শিশুটির নাম জানার চেষ্টা করছি। দর্শক দেখছেন এই যে হাজীগঞ্জ তোরাগড় এলাকায় একটি মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী এভাবেই মাদ্রাসা থেকে কিভাবে বের হয়েছে কেউ বলতে পারছে না। এভাবে কার্নিশের মধ্যে আটকে রয়েছে, একবারে খুব এসির উপরে। এই দাঁড়িয়ে থাকো, লড়ো না, দাঁড়িয়ে থাকো। এভাবে কার্নিশের মধ্যে দেখছেন একেবারে খুব রিস্ক। ঠিক যেখানে এসি রাখা হয়েছে ঠিক এসির উপরে দাঁড়িয়ে আছে, এসি রাখার যেই যন্ত্র সেখানে দাঁড়িয়ে রয়েছে। মাত্র ফায়ার সার্ভিস এসেছে, ফায়ার সার্ভিস হয়তোবা তাকে উদ্ধারের চেষ্টা করবে। এটা একটা মাদ্রাসার নাম কি জানো নি? এই মাদ্রাসার নাম কি? দেখো ওখানে লেখা আছে, দেখো একবারে পাইলট স্কুলের সম্মুখে, হাজীগঞ্জ পাইলট স্কুলের সম্মুখে। এই যে দেখছেন যে একজন শিশু শিক্ষার্থী, এটা একটা মাদ্রাসা যতদূর জানি, এই বিল্ডিংয়ে মাদ্রাসার শিক্ষার্থী এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, খুবই রিস্ক। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। আমি একটু আপনাদের আরও জুম করে যদি দেখাই, এই যে দেখছেন ওই যে দাঁড়িয়ে রয়েছে সেই শিশু শিক্ষার্থী, সেখানে সে একটি এসি আছে, সে এসির উপরে দাঁড়িয়ে রয়েছে, মানে জীবনের ঝুঁকি।